আরবি ভাষা শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। যারা আরব দেশে আছেন ভিডিওটি তাদের জন্য খুব সহজে আরবি ভাষার টেকনিক শিখুন। ইনতামিতা ইজি মক্তব, ইনতামিতা ইজি মক্তব তার মানে তুমি কখন অফিসে আসবে। আমরা বলি তুমি কখন অফিসে আসবে, আরবিতে বলতে হবে ইনতামিতা ইজি মক্তব। ইনতা এর অর্থ তুমি, ইনতা তার মানে তুমি, মিতা এর অর্থ কখন, ইজি এর অর্থ আসবে, মক্তব এর অর্থ অফিস। ইনতামিতা ইজি মক্তব তার মানে তুমি কখন অফিসে আসবে। আনা মজুদ মক্তব, আনা মজুদ মক্তব এর অর্থ আমি অফিসে আছি। আনা মজুদ মক্তব তার মানে আমি অফিসে আছি। আমরা বলি আমি অফিসে আছি, আরবিতে বলতে হবে আনা মজুদ মক্তব। আনা এর অর্থ আমি, মজুদ এর অর্থ আছি, মক্তব এর অর্থ অফিস। আনা মজুদ মক্তব তার মানে আমি অফিসে আছি। ইনতা শরাব শাহী, ইনতা শরাব শাহী এর অর্থ তুমি কি চা খাবে। ইনতা শরাব শাহী তার মানে তুমি কি চা খাবে। আমরা বলি তুমি কি চা খাবে, আরবিতে বলতে হবে ইনতা শরাব শাহী। ইনতা এর অর্থ তুমি, শরাব এর অর্থ খাওয়া বা পান করা, শাহী এর অর্থ চা। ইনতা শরাব শাহী তার মানে তুমি কি চা খাবে। লা আনা শরাব গাওয়া, লা আনা শরাব গাওয়া এর অর্থ না আমি কফি খাবো। লা আনা শরাব গাওয়া এর অর্থ আমি কফি খাবো। এখানে লা এর অর্থ না, আনা এর অর্থ আমি, শরাব এর অর্থ পান করা বা খাওয়া, গাওয়া এর অর্থ কফি, গাওয়া তার মানে কফি। লা আনা শরাব গাওয়া না আমি কফি খাবো। হুয়ামা ইজি মক্তব, হুয়ামা ইজি মক্তব এর অর্থ সে অফিসে আসে নাই। হুয়ামা ইজি মক্তব তার মানে সে অফিসে আসে নাই। আমরা বলি সে অফিসে আসে নাই, আরবিতে বলতে হবে হুয়ামা ইজি মক্তব। হুয়া এর অর্থ সে, মাই এর অর্থ নাই, ইজি এর অর্থ আসে, মক্তব এর অর্থ অফিস। হুয়ামা ইজি মক্তব তার মানে সে অফিসে আসে নাই। মক্তব হাগ্গি মাফি কাহারাবা, মক্তব হাগ্গি মাফি কাহারাবা এর অর্থ আমার অফিসে কারেন্ট নাই। আমরা বলি আমার অফিসে কারেন্ট নাই, আরবিতে বলতে হবে মগ্গ ভাবি কাহারাবা। মক্তব এর অর্থ অফিস, হাগ্গি এর অর্থ আমার, মাফি এর অর্থ নাই, কাহারাবা এর অর্থ কারেন্ট। আবার দেখুন ইনতামিতা ইজি মক্তব, ইনতামিতা ইজি মক্তব এর অর্থ তুমি কখন অফিসে আসবে। ইনতামিতা ইজি মক্তব তার মানে তুমি কখন অফিসে আসবে। ইনতা এর অর্থ তুমি, মক্তব এর অর্থ অফিস, ইজি এর অর্থ আসবে। আনা মজুদ মক্তব, আনা মজুদ মক্তব এর অর্থ আমি অফিসে আছি। আনা মজুদ মক্তব তার মানে আমি অফিসে আছি। আমরা বলি আমি অফিসে আছি, আরবিতে বলতে হবে আনা মজুদ মক্তব। ইনতা শরাব শাহী, ইনতা শরাব শাহী এর অর্থ তুমি কি চা খাবে। ইনতা শরাব শাহী তার মানে তুমি কি চা খাবে। শরাব এর অর্থ খাওয়া বা পান করা, শাহী এর অর্থ চা। লা আনা শরাব গাওয়া, লা আনা শরাব গাওয়া না আমি কফি খাবো। লা আনা শরাব গাওয়া এর অর্থ না আমি কফি খাবো। এখানে গাওয়া এর অর্থ কফি, শরাব এর অর্থ খাওয়া বা পান করা, লা এর অর্থ না, আনা এর অর্থ আমি। হুয়ামা ইজি মক্তব, হুয়ামা ইজি মক্তব এর অর্থ সে অফিসে আসে নাই। হুয়ামা ইজি মক্তব তার মানে সে অফিসে আসে নাই। আমরা বলি সে অফিসে আসে নাই, আরবিতে বলতে হবে হুয়ামা ইজি মক্তব। মক্তব হাগ্গি মাফি কাহারাবা এর অর্থ আমার অফিসে কারেন্ট নাই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন।